আসসালামু আলাইকুম। স্পোর্টসম্যান মুক্তাদির আপনাদেরকে স্বাগতম। যে আলোচনাটা করতে চাই, আগামীকালকে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথমে ওয়ানডে ম্যাচ। ওই ম্যাচে বাংলাদেশের প্লেয়িং 11 কী হতে পারে। প্লেয়িং 11 গত সিরিজে যে প্লেয়িং 11 ছিল, এই 11 থেকে তো অবশ্যই চেঞ্জ হবে। স্পেশালি ওপেনিংয়ের চেঞ্জ তো অবশ্যই চেঞ্জ। এখানে গত ম্যাচে ওপেনিং করেছিল নাইম শেখ, যেহেতু নাইম শেখ আজকে দলে নেই, তাহলে অবধারিতভাবেই চেঞ্জ হচ্ছে এবং তার জায়গায় নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। আমি আগামীকালকের ম্যাচে ওপেনিংয়ে সৌম্য সরকার এবং সাহেব হাসানকে দেখছি। নাম্বার 3 যথারীতি নাজমুল হোসেন শান্তই থাকবে, এছাড়া আর কেউ নাই। যেহেতু উনি ভালো খেলেন, সো উনিই থাকবেন। নাম্বার 4 যথারীতি তাহিদ হৃদয় থাকবেন। সবসময় ওনাকে নাম্বার 4-এর জন্য যেহেতু প্রস্তুত করা হয়েছে, তো নাম্বার 4-এই থাকবেন। এখন কথা হলো নাম্বার 5-এ কে ব্যাট করতে পারে? মেহেদী হাসান মিরাজ ব্যাট করবে নাকি অন্য কাউকে দিয়ে আবার এখানে ট্রাই করা হবে? আমাদের দলে নতুন মুখ আছে, মাহিদুল অঙ্কন, উইকেট কিপার ব্যাটসম্যান। যেহেতু উনি মিডল অর্ডার ব্যাটসম্যান, প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান, সো নাম্বার 5-এ মাহিদুল অঙ্কনকেই দেখতে পাচ্ছি। নাম্বার 6 যথারীতি যেহেতু নুরুল হাসান সোহান আছে, নুরুল হাসান সোহানই থাকবে, এছাড়া আর এখানে কেউ নাই। এখন কথা হলো নাম্বার 6-7 এই জায়গায় কি জাকির আলী অনিক এবং শামীম পাটোয়ারি দুজনেই থাকবে নাকি দুজনের একজন থাকবে নাকি কোনো একজন বাদ পড়বে? দেখেন, দুজনকে নেওয়া হয়েছে মূলত ফিনিশার হিসেবে। কেউই মূলত ফিনিশিংয়ে তেমন ভালো করতে পারতেছে না, দেখাইতেও পারতেছে না। খুব বাজে একটা অবস্থা। আমি যতটুকু ধারণা করতে পারি, সেই ধারণা অনুযায়ী বলতে পারি দুজনের কেউই মনে হয় এতে থাকবে না। দুজনকে বোধহয় বাদ দেওয়া হবে। এখানে মেহেদী হাসান মিরাজ 7 নম্বরে ব্যাট করবে, তবে 8 নম্বরে রিশাদ হোসেনকে ব্যাক করা হবে। এরপরে থাকলো স্পিনার যেহেতু মিরপুরের উইকেটে অবশ্যই স্পিনার 3 জনই খেলবে। এখানে মেহেদী হাসান মিরাজ তো স্পিনার আছেই, রিশাদ হোসেন আসবে এবং তানভীর ইসলাম খেলবেই। এছাড়া এরপর বলেন ফেস বোলার হিসেবে এখানে মুস্তাফিজুর রহমান খেলবে এবং তাসকিন আহমেদ উনিও প্লেয়িং 11-এ খেলবে এবং তানজিল হাসান সাকিবও প্লেয়িং 11-এ থাকছেন। তাহলে এখানে দেখা গেল কোন 11 জন খেলতে পারে। ওপেনিংয়ে সৌম্য সরকার, সাহেব হাসান, 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন, 6 নম্বরে নুরুল হাসান সোহান, 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 8 নম্বরে রিশাদ হোসেন, 9 নম্বরে তানভীর ইসলাম, 10 নম্বরে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। দেখা যাক সেই ম্যাচে কি করতে পারে। পরাজয়ের ব্যর্থতাই কি থাকবে নাকি জয়ের দেখা পাবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।